হ্যালো বন্ধুরা, এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার সঙ্গে আমার অনেক পরিচিতি। দীর্ঘ 12 বছর এই রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করেছিলাম। আজকের ব্লগে আমি আমার যখন বয়স 23 ছিল তখনকার সময়ের কথাবার্তা বলবো। তো সবাই আমার ভিডিওটাতে চোখ রেখো, অনেক গল্প আছে তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে এই পেঁপের গাছটাতে আমি জল দিলাম। গাছটার সঙ্গে আমার অনেক বন্ধুত্ব হয়ে গেছে, কারণ এই গাছটা আমার স্বপ্নের গাছ। স্বপ্নে আমি ভাবতাম, আর এই গাছটা নিজে নিজে হয়ে গেছে, মানে অলৌকিক ভাবে হয়ে গেছে। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে কোথাও পালাচ্ছি না। আমি যাচ্ছি রেশন আনতে, আর রেশন আনতে যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো। এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটার সঙ্গে অনেক পরিচিতি আমার। এই রাস্তাতেই আমি দীর্ঘ 12 বছর ধরে হাঁটাহাঁটি করেছি। এই রাস্তা দিয়েই আমার মেয়েকে এবং আমার ছেলেকে স্কুলে দিতে যেতাম। আমার মেয়ে যখন 4 বছর বয়স ছিল তখন এই স্কুলে পড়তো। এই যে দেখা গেল যে সারদা শিশু মন্দির, সেই স্কুলে পড়তো। আর এই বাড়িগুলো দেখছো না, এই বাড়িগুলোর ভিতর দিয়েই কিন্তু আমার মেয়েকে দিতে আসতাম। আমার মেয়ে 6 বছর পড়ার পর তারপরে আমার ছেলেকে ভর্তি করেছিলাম, এবং আমার ছেলেও 6 বছর এই স্কুলে পড়েছিল, মানে কেজি 1 থেকে শুরু করে একেবারে 4 অবধি। অনেক দিন পর এই রাস্তা দিয়ে হাঁটছি আর স্কুলের দিকে দেখছিলাম। একেবারে 10 বছর আগের কথা আমার মাথার মধ্যে চলছিল। এই যে দেখছো না গার্জেনগুলোকে, মানে বাচ্চাদের মাগুলোকে এইভাবে বসে আছে, ঠিক এরকমই আমিও বসে থাকতাম। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, বাচ্চাগুলো বড় হয়ে গেল, আমিও অনেকটা চেঞ্জ হয়ে গেছি। এখন মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল। আর যখন বাচ্চাগুলো ছোট ছিল তখন মনে করতাম যে কখন বাচ্চারা বড় হবে। এই যে দেখছো না আখের রস বিক্রি করছে, এখানে আমার ছেলে এবং মেয়ে আখের রস খেতে। আমরা যখন বর্তমান সময়ে নর্মাল জীবনযাপন কাটাই, তখন কিন্তু বর্তমান সময়টাকে এনজয় করি না। আর এটার আশায় থাকি যে ভবিষ্যতে আমাদের অনেক কিছু ভালো আসবে, তখন আমরা ভালো সময় কাটাবো, তখন আমরা ভালো থাকবো। আর এইভাবেই বর্তমান সময়টাকে আমরা নষ্ট করে দিই। এটা কথা আমরা ভুলেই যাই যে আজকের বর্তমান সময়টা অতীতের ভবিষ্যৎ ছিল। বর্তমান সময় চলাকালীন আমরা অতীতের কথা ভাবি যে আমরা কত ভালো ছিলাম, আর আরেকটা কথা ভাবি যে ভবিষ্যতে আমরা ভালো থাকবো। কিন্তু মাঝখানে যে এই যে বর্তমান সময়টা, এই বর্তমান সময়টা আমরা এনজয় করি না। কথা বলতে বলতে আমি তো রেশন দোকানে চলেই আসলাম। রেশন দোকান ঢুকেই আমার মনটা খুশি হয়ে গেল, কারণ রেশন দোকানে ততটাও ভিড় নাই। অনেকদিন পর আমি রেশন দোকানে আসলাম, কারণ দুয়ারে সরকার রেশন আমাদের বাড়ির কাছেই দেয়। আমাদের বাড়ির কাছে 2 তারিখে রেশন দিয়ে চলে গেছে, আমি জানতেও পারিনি তখন। আর এই তো এই যন্ত্রটা দেখছো না, এই যন্ত্রর মধ্যে আঙুলে প্রেস করলাম, তারপরে হচ্ছে এই যে কাগজটা বেরিয়ে আসলো। বেরোনোর পরে আমাকে এখন রেশন দিবে, মানে কি কি আমি পাবো সেইগুলো দিবে। তো এখন আবার সিস্টেমটা অন্যরকম হয়েছে, যার রেশন তাকেই নিয়ে যেতে হয়, মানে আঙুলের ছাপ মিলবে তারপরেই রেশনটা দিবে। এরপর রেশন থেকে চাল আটা এই সমস্ত নিয়ে বাড়ি চলে যাচ্ছি টোটোতে করে। এই রাস্তা দিয়ে যাচ্ছি আর পুরোনো দিনের কথা মনে পড়ছে, অনেক স্মৃতি আছে এখানে। এই যে দোকানটা দেখছো না, এই দোকানটার পিছনে আমি ভাড়া ছিলাম, মানে এদের বাড়িতেই আমি ভাড়া ছিলাম। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদেরকে একটাই কথা আমি সাজেস্ট করবো, যে বর্তমান সময়টাকে এনজয় করো, বর্তমান সময়টাকে ভালোভাবে কাটাও। এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই ছেড়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড টাটা।